আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনের মধ্যে একটা স্ট্রেট লাইন দেওয়া ছিল। আমরা স্ট্রেট লাইনকে একটা ভালো ফর্মে নিয়ে গেলাম। স্ট্রেট লাইনের ভালো ফর্ম কি? ভালো ফর্ম হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এটাকে বলা হয় স্ট্রেট লাইনের ভালো একটা ফর্ম, যা কিনা আমরা স্ট্রেট লাইন এক্সারসাইজে পড়েছি। তো ঠিক আছে, আমরা এখন এটার ফিগার ড্র করার চেষ্টা করব। এটার ফিগার ড্র করার চেষ্টা করব। তো দেখো, আমি যদি ফিগারটা ড্র করি এটার, সবাই খেয়াল করো। আমি এখানে ওয়াই অ্যাক্সিস ড্র করলাম এবং আমি এক্স অ্যাক্সিস ড্র করব, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। ড্র করার পর এই বেসিকটা কিন্তু এই এক্সারসাইজের বেসিক না, এটা হচ্ছে স্ট্রেট লাইনের বেসিক। স্ট্রেট লাইন এক্সারসাইজ থেকে এই বেসিকটা কীরকম? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এই ফরম্যাটের স্ট্রেট লাইনটা ড্র করার নিয়ম হচ্ছে, এক্স এক্সিস থেকে নিতে হবে -2। আবারও বলি, এক্স এক্সিস থেকে নিতে হবে -2। তো খেয়াল করো, এক্স থেকে -2 নিয়ে নাও। সবাই দেখো, এই যে -1 -2 মনে করলাম এটা এক্স থেকে -2। নেক্সট, এই স্ট্রেট লাইন ড্র করার নিয়ম হচ্ছে ওয়াই বাই বি, ওয়াই থেকে নিতে হবে এই বি। তার মানে ওয়াই বাই 2 মানে ওয়াই থেকে নিবা 2 ঘর, ওয়াই থেকে পজিটিভ সাইডে 2 ঘর নাও, 2 ইউনিট, 1 ইউনিট অ্যান্ড 2 ইউনিট। দেখো, দুইটা পয়েন্ট পেলাম, এখানে পেলাম একটা পয়েন্ট, আবার দেখো এখানে পেলাম আর একটা পয়েন্ট। একজন বলার চেষ্টা করো এই পয়েন্টটা কত হতে পারে আর এই পয়েন্টটা কত হতে পারে? এক্স্যাক্টলি। তো এই দুইটা পয়েন্ট অ্যাকচুয়ালি আমাদের মানে ম্যাথের মধ্যে লাগবে না, শুধু ফিগার ড্র করার জন্য লাগবে। এই কারণে আমি এই দুইটা পয়েন্ট আর মার্ক করলাম না। কেননা আমি যদি এই দুইটা পয়েন্ট মার্ক করি তাহলে আমাদের ম্যাথের যে আরও একটা ফিগার আছে একটু ঝামেলা হবে। এই কারণে আমি শুধুমাত্র তোমাদেরকে বুঝায় রাখলাম যে এটা, এই পয়েন্টটা হচ্ছে -20, এই পয়েন্টটা হচ্ছে 0, 2। ওকে, এখন আমরা এই দুইটা পয়েন্ট যদি অ্যাডিশন করে দিই, সবাই দেখো, এই দুইটা পয়েন্ট যদি আমরা এভাবে অ্যাডিশন করে দিই তাহলে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের সেই স্ট্রেট লাইন। দেখো, যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের সেই স্ট্রেট লাইন। ওকে, ভালো কথা। তাহলে এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্ট্রেট লাইন। আমরা বলতে পারি এটা 1 নাম্বার স্ট্রেট লাইন। মনে করো আমি এখানে 1 দিয়ে দিলাম। এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রেট লাইন। কোনটা 1 নাম্বার? এই প্রথমটাই 1 নাম্বার, অথবা লাস্টেরটা, কোনো সমস্যা নেই, একটা দিলেই হবে। প্রথমটা অথবা লাস্টেরটা একটা দিলেই হবে। দিলাম, প্রথমটাই দিয়ে দিলাম। তাহলে দেখো 1 নাম্বার স্ট্রেট লাইন হচ্ছে এটা। আচ্ছা, ভালো কথা। তোমাদের মনে আছে যে স্ট্রেট লাইন যেরকমই থাক না কেন, তোমাদের মনে আছে যে আমাদেরকে কিন্তু ইকুয়েশন যাই থাক ওখান থেকে কিন্তু ওয়াইয়ের ভ্যালু বের করতে হয়। এটা আশা করি সবারই মনে আছে যে ইকুয়েশন যাই থাক না কেন সেখান থেকে কিন্তু অবশ্যই ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে ইকুয়েশন যেরকম থাক আমি এই ফরম্যাটে নিলাম কেন? এটা হচ্ছে স্ট্রেট লাইনের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো স্ট্রেট লাইনটা যেরকম ছিল এখান থেকে এই ফরম্যাটে নিলাম কেন? ফিগার ড্র করার জন্য। তার মানে এই ফরম্যাটে নিলাম ফিগার ড্র করার জন্য। কিন্তু আমরা জানি ম্যাথ করতে গেলে মানে ইকুয়েশন যেরকমই থাক না কেন সেখান থেকে আমার ওয়াইয়ের ভ্যালু অবশ্যই দরকার হয়। তো এখন আমাদের কাজ হবে ওয়াইয়ের ভ্যালুটা বের করে নেওয়া। এগেইন ফ্রম 1 অবশ্যই ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। ওয়াইয়ের ভ্যালু না বের করলে তুমি ম্যাথ করতে পারবে না। সো তুমি এখন এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করো। ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে x plus 2 equal y। আলটিমেটলি তুমি y ইকুয়াল পাচ্ছ x plus 2। তো সবাই মাথায় রাখো, এটাই হচ্ছে আমাদের একটা ওয়াইয়ের ভ্যালু, যে ওয়াইয়ের ভ্যালুটা আমি চাইলে 2 নাম্বার দিয়ে দিতে পারি। এই ওয়াইয়ের ভ্যালু পরে কাজে লাগবে। নেক্সট, আমাদের 1 নাম্বার ইকুয়েশনের কাজ শেষ।
এক নাম্বার ইকুয়েশন থেকে দুইটা কাজ থাকে। প্রথম কাজ থাকে ফিগার ড্র করার মতো একটা অবস্থায় নিয়ে আসা, নিয়ে এসে ফিগার ড্র করে ফেলা। আর দ্বিতীয় কাজ থাকে ইকুয়েশন যাই থাক সেখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করে রাখতে হবে। ওকে, এবার দেখো যে গিভেন সেকেন্ড ইকুয়েশন, এগেন গিভেন, এবার যেটা আছে তার নাম প্যারাবোলা। এগেন গিভেন প্যারাবোলা, তুমি দেখো তোমার বইয়ে একটা প্যারাবোলা গিভেন আছে। গিভেন প্যারাবোলাটা হচ্ছে y ইকুয়াল এক্স স্কোয়ার। গিভেন প্যারাবোলা হচ্ছে y ইকুয়াল এক্স স্কোয়ার, এটা হচ্ছে গিভেন প্যারাবোলা। ওকে, ভালো কথা। তাহলে গিভেন প্যারাবোলা হচ্ছে y ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে এটা যদি গিভেন প্যারাবোলা হয়, ওকে, এটা গিভেন প্যারাবোলা y ইকুয়াল এক্স স্কোয়ার, ভালো কথা। তো দেখো আমরা এটাকে নাম্বারিং করে ফেলতে পারি। 3 নাম্বার গিভেন প্যারাবোলা, 3 নাম্বার। ওকে, নিশ্চয়ই এখন এটার ফিগার রাখতে হবে। তো আমরা সবাই জানি প্যারাবোলার ফিগার কেমন হয়। প্যারাবোলার ফিগার তুমি দুই রকম ভাবতে পারো। একটা হচ্ছে এক্স এক্সিসের দিকে এই শেপের, আর একটা হচ্ছে ওয়াই এক্সিসের দিকে এই শেপের। মানে শেপটা কিন্তু হাফ সার্কেল, শেপটা হচ্ছে হাফ সার্কেল, কিন্তু সেই হাফ সার্কেলটা এক্স এক্সিসের দিকে যাবে নাকি ওয়াই এক্সিসের দিকে যাবে? এই সাইবা বলো তো, এই প্যারাবোলাটা, এই প্যারাবোলার শেপটা কোন দিকে যাবে? এই প্যারাবোলার শেপটা কোন দিকে যাবে? ওকে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যে এখানে যেই প্যারাবোলাটা ছিল, ওই প্যারাবোলা এবং স্ট্রেট লাইন দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট, দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে আর একটা পয়েন্ট। তার মানে প্যারাবোলা এবং স্ট্রেট লাইন দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এইটা এবং এইটা। আমাদেরকে এখন এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। তো আমরা এখন 1 আর 3 সলভ করব, 1 আর 3 সলভ করব। তো সলভ করার ক্ষেত্রে এই 1 আর 2 কিন্তু একই জিনিস। এক নাম্বার যে কথা, 2 নাম্বার কিন্তু একই কথা, কেননা এক নাম্বার থেকেই কিন্তু 2 নাম্বার বানানো হয়েছে। এক নাম্বার থেকেই 2 নাম্বার বানানো হয়েছে, অতএব এক নাম্বার যে কথা 2 নাম্বার একই কথা। সো তুমি 2 নাম্বার যেহেতু একটু ভালো অবস্থায় আছে, সো 2 আর 3 সলভ করলে চলবে, 2 আর 3 সলভ করলে চলবে। সো আমরা এখন সবাই কি করব, 2 নাম্বার এবং 3 নাম্বারটা সবাই সলভ করব। যদি এখন 2 আর 3 সলভ করি তাহলে কেমন লিখবো দেখো, লিখবো হচ্ছে যে নাও ফ্রম 2 and 3, আমরা 2 আর 3 সলভ করতেছি। নাও ফ্রম 2 and 3, ভালো কথা। 2 and 3 থেকে আমরা উই গেট, ফ্রম 2 and 3 উই গেট। সবাই দেখো, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 2 নাম্বার এবং 3 নাম্বার থেকে আমরা কি পেতে পারি সবাই খেয়াল করো। 2 নাম্বারে এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু। 3 নাম্বারে এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তার মানে 2 নাম্বারেও বাম পক্ষ ওয়াই, 3 নাম্বারেও লেফট হ্যান্ড সাইড ওয়াই। সো বলতেই পারি ডান পক্ষ সমান ডান পক্ষ। সো আমরা বলতেই পারি সবাই যে যেহেতু 2 আর 3-এর বাম পক্ষ একই, বাম পক্ষ ওয়াই, বাম পক্ষ ওয়াই, তার মানে বাম পক্ষ কিন্তু সেম। বাম পক্ষ যখন সেম তখন নিশ্চয়ই ডান পক্ষ, নিশ্চয়ই ডান পক্ষের সমান হবে। সো আশা করি সবাই বুঝতে পারলাম, বাম পক্ষ সেম হওয়ার কারণে ডান পক্ষ সেম হয়ে গেল। এখন আমরা এটাকে সলভ করব। এটাকে সলভ করা যায় কিভাবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটাকে মিডিল টার্ম ব্রেক করব, মিডিল টার্ম ব্রেকিং, মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2, মিডিল টার্মকে ব্রেক করলাম। সবাই বুঝতে পেরেছো আশা করি, মিডিল টার্মকে ব্রেক করলাম। এবার প্রথম দুইটা থেকে সবাই কমন নাও, প্রথম দুইটা থেকে কমন, আবার সবাই পরের দুইটা থেকেও কমন নাও, প্রথম দুইটা থেকে কমন এবং পরের দুইটা থেকে কমন, প্রথম দুইটা থেকে কমন, পরের দুইটা থেকে কমন। এবার সবাই ফ্যাক্টর করে ফেলো। ফ্যাক্টর করলে এক্স প্লাস 1 একটা ফ্যাক্টর, এক্স মাইনাস 2 আর একটা ফ্যাক্টর। সবাই জানি দুইটা ফ্যাক্টর যদি 0 হয় ইনটু করলে নিশ্চয়ই ইদার ফার্স্টেরটা 0 আর পরেরটা 0।
ইদার ফার্স্টেরটা 0 অর পরেরটা 0। প্রথমটা থেকে x এর ভ্যালু -1 আর পরেরটা থেকে x এর ভ্যালু হচ্ছে 2। ওকে, x এর এই ভ্যালুগুলি কোথায় বসাবো? যে কোনো একটায় বসাতে পারে, 2 নাম্বার অথবা 3 নাম্বার। আমার মনে হয় 3 নাম্বারে বসাই দিই। দেয়ারফোর, ওকে, আমরা লিখবো হচ্ছে দেয়ারফোর if x equal -1 then 3 becomes, 3 তে কেমন আছে? 3 তে x স্কোয়ার আছে, ব্যাস একটা ভ্যালু শেষ। if x equal to then 3 becomes, 3 নাম্বার থেকে ভ্যালু পাওয়া যাবে y equal to স্কোয়ার মানে 4। ওকে, তো তাহলে এখন therefore intersecting পয়েন্ট, এই বলো, একজন বলো ইন্টারসেক্টিং পয়েন্ট কত কত বলো। এক্স্যাক্টলি, দেখো যখন -1 তখন y হচ্ছে 1, সো প্রথমটা হচ্ছে -1, 1। আবার দেখো যখন x এর ভ্যালু 2 তখন y এর ভ্যালু 4, তো পরেরটা হচ্ছে 2, 4। তো সবাই দেখতে পেলাম ব্যাপারটা, যে প্রথমে হচ্ছে -1 আর 1, তারপরে হচ্ছে 2 এবং 4। x এর সাথে y নিতে হবে, x এর সাথে y নিতে হবে। সবাই এই দুইটা পয়েন্ট ফিগারে মার্ক করো, সবাই ফিগারে এই দুইটা পয়েন্ট মার্ক করো। দেখো ফিগারে এই দুইটা পয়েন্ট কোনটা কোনটা, একটা -1 1 আর একটা হচ্ছে 2, 4। দেখো সবাই, এই যে এটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে -1, 1। কোন পয়েন্টটা? এই যে এই পয়েন্টটা। আর এই পয়েন্টটা হচ্ছে 2, 4, 2, 4। সো সবাই নিশ্চয় বুঝতেছো ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে -1 1, এটা হচ্ছে 2, 4। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখো, সবার প্রথমে যে তোমাদেরকে আমি কথা বলেছিলাম যে এই যে ফিগার ড্র করলাম, এই ফিগার ড্র করার ক্ষেত্রে একটা পয়েন্ট ছিল -2 0 আর একটা পয়েন্ট ছিল 0 2। তো দেখো এই দুইটা পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি লাগতেছে না, এই কারণে এই দুইটা পয়েন্ট আমরা লিখি নাই, লিখলে আরও বেশি মানে ঝামেলা হতো। জাস্ট আমাদের বোঝার মতো করে একে আমরা স্ট্রেট লাইন ড্র করে দিয়েছি। ওকে, যাক, তো আমরা মনে হয় লিমিটটা সবাই বুঝতে পারতেছি। বলো তো একজন, এই এরিয়া বের করার জন্য লিমিট কোনটা হবে? এক্স্যাক্টলি, সবাই দেখতে পাচ্ছি এই এরিয়ার মধ্যে এখানে x এর ভ্যালু শুরু হয়েছে -1, x এর ভ্যালু শুরু হয়েছে -1 আর x এর ভ্যালু শেষ হয়েছে 2 তে যে। সো এই এরিয়ার মধ্যে x এর ভ্যালু -1 থেকে শুরু আর 2 তে শেষ, সো লিমিট হবে -1 থেকে 2। এখন তোমাদেরকে আরেকটা ব্যাপার শিখিয়ে রাখি, এটা হয়তো বা আগে লাগেনি তাই আসলে বলা হয়নি। সেটা হচ্ছে তোমরা খেয়াল রাখবা, এই যে আমি ভেতরে লিখেছি y1 লিখেছি আর y2 লিখেছি, এই যে y1 থেকে মাইনাস করতেছে y2, তোমরা খেয়াল রাখবা যে এই ফিগারের মধ্যে তুমি যে এরিয়াটা বের করতেছো, এই এরিয়ার উপরে যে ইকুয়েশনটা থাকবে ওই ইকুয়েশনটাকে অবশ্যই তুমি y1 ধরবা, যে ইকুয়েশনটা নিচে থাকবে এটাকে অবশ্যই তুমি y2 ধরবা। তার একটা কারণ আছে, তার কারণ কি কারো মাথায় আসে? দেখো তো, এই যে মাইনাস দেয়া আছে, মাইনাস দেয়া আছে। ওকে, ঠিক আছে, মাথায় আসে না। বিষয় হচ্ছে যে মনে করো তোমাকে মাইনাস করতে বলা হলো, তুমি যদি মাইনাস করো তখন কি তুমি স্বাভাবিকভাবেই তুমি কি বড় ভ্যালু থেকে কি তুমি ছোট ভ্যালু বিয়োগ করবা না? যদি তোমাকে মাইনাস করতে বলা হয়, খুবই স্বাভাবিক কিনা তুমি বড় ভ্যালু থেকে তুমি ছোট ভ্যালু বিয়োগ করবা? তাহলে তুমি এখানে মাইনাস করতেছো, তোমাকে দেখতে হবে যে y1 আর y2-র মাঝে অবশ্যই প্রথমটা যেন বড় হয়, পরেরটা যেন ছোট হয়। তো দেখো তো, এখানে তুমি যে এরিয়াটা বের করতেছো এই এরিয়ার উপরে
এই এরিয়ার উপরে যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা বড়, আর এরিয়ার নিচে যেটা আছে নিচেরটা হচ্ছে ছোট। এটাই সবসময় ধরে নেওয়া হয়। তার ব্যাখ্যা আসলে ওই যে আমরা দিয়েছিলাম, তোমাদের মনে আছে আমরা এরিয়া যখন তোমাদের ব্যাখ্যা দিয়েছিলাম একটা, দেখো এই যে এরকম ব্যাখ্যা দিয়েছিলাম একটা, কেমন বলেছিলাম, এই যে একটা ফিগার ছিল এরকম, এই ফিগারের দ্বারা এরিয়া পাওয়া যায় এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত। সবাই দেখো, আর একটা ফিগার হচ্ছে এই যে, আর একটা ফিগার হচ্ছে এখান থেকে এরকম। এই ফিগারের দ্বারা এরিয়া পাওয়া যায় এখান থেকে নিচ পর্যন্ত। তো মাহি দেখো তো কোনটার এরিয়া বড় হলো? উপরেরটার জন্য উপরেরটা থেকে শুরু করে নিচ পর্যন্ত, নিচেরটার জন্য নিচ থেকে শুরু করে নিচ পর্যন্ত। তাহলে কোনটা বড় হলো? উপরেরটা বড়, নিচেরটা ছোট। তার মানে যে কোনো সময় তুমি যে এরিয়াটা বের করতে চাও ওই এরিয়ার উপরে যে ইকুয়েশনটা থাকে ওই ইকুয়েশনটা সবসময় বড়, আর ওই এরিয়ার নিচে যেটা থাকে সেটা সবসময় ছোট। সো তুমি কি খেয়াল রাখবা বললাম? তোমাদের খেয়াল রাখতে বললাম, এই যে তুমি y1 মাইনাস y2 দিবা, অবশ্যই y1 হিসাবে ওই এরিয়ার উপরের ইকুয়েশনটাকে ধরবা, y2 হিসেবে ওই এরিয়ার নিচেরটাকে ধরবা, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আর যদি উল্টাপাল্টা ধরো, ঝামেলা কি হবে বলি? ঝামেলা হবে তোমার আনসার লাস্টে মাইনাস চলে আসবে। মনে করো তুমি এরিয়া বের করলা, তোমার এরিয়া চলে আসলো -32 স্কোয়ার ইউনিট। তুমি এরিয়া বের করলা, তোমার এরিয়া চলে আসলো -32 স্কোয়ার ইউনিট। এটা কেন আসবে? ওই যে তুমি যদি বুঝতে না পারো যে তুমি কাকে y1 ধরবা আর কাকে y2 ধরবা, তুমি যদি বুঝতে না পারো তখন এই আনসার মাইনাস চলে আসবে। আর তুমি যদি ভালো করে বুঝতে পারো যে এই এরিয়ার উপরেরটাকে আগে ধরবো, নিচেরটাকে পরে ধরবো, তাহলে কখনোই মাইনাস আসবে না, সবসময় প্লাস আসবে। তো যাক, মনে করো তুমি বুঝতে পারলা না, তোমার মাইনাস চলে আসলো, তো তখন একটা উপায় আছে। তখন উপায় কি? তোমরা ছোটবেলায় করেছো। মনে করো কোনো কারণে এরিয়া মাইনাস চলে আসলো, তোমরা কি লিখো হচ্ছে যে সিন্স এরিয়া ক্যানট বি নেগেটিভ। মনে পড়ে ছোটবেলায় করতাম, সিন্স এরিয়া ক্যানট বি নেগেটিভ, সিন্স এরিয়া ক্যানট বি নেগেটিভ দেয়ারফর এরিয়া হচ্ছে 32। আনসার অ্যাকসেপ্টেবল না এরকম মনে হয় খুব কমই লিখছো, সাধারণত মাইনাসটা বাদ দিয়ে প্লাস লিখে দেওয়া হয়, বুঝছো? আমার যতটুকু মনে পড়ে যে মানে এরিয়ার ক্ষেত্রে মাইনাস মাঝে মাঝে চলে আসে, ওই যে আমরা ছোট বড় না বোঝার কারণে। তো আমরা ওই সময় লিখে দিতাম এরিয়া ক্যানট বি নেগেটিভ, সো এই এরিয়ার আনসার এটাই হবে, কিন্তু মাইনাস হবে না, প্লাস হবে। সো যদি কখনো এরকম চলে আসে তখনও কিন্তু সমস্যা নেই। কেন? তুমি তখন জাস্ট এই কথাটা লিখে দিবা, সিন্স এরিয়া ক্যানট বি নেগেটিভ দেয়ারফর এরিয়া 32 স্কোয়ার ইউনিট, মাইনাসটা বাদ, জাস্ট মাইনাসটা বাদ দিয়ে দিলেই হবে। ওকে, যাক, তো আমরা অনেক কথা বললাম, এখন তাহলে আমরা আবারও চলে যাই শেষ পর্যন্ত এরিয়া বের করার ক্ষেত্রে। তো সবাই দেখো, এখন যেটা লিখবো আমি সেটা কি লিখবো হচ্ছে যে দেয়ারফর এরিয়া বাউন্ডেড বাই the given straight line and parabola। তাহলে তুমি এরিয়া বের করতেছো বাউন্ডেড বাই দ্য গিভেন স্ট্রেট লাইন অ্যান্ড প্যারাবোলা। তাহলে এই এরিয়াটা কেমন হতে পারে? ইন্টিগ্রেশন y1 মাইনাস y2 dx। সবাই জানি ইন্টিগ্রেশন y1 মাইনাস y2 dx, y1 কত আর y2 কত? সবাই লিখে নাও এতটুকু। এরিয়া হবে ইন্টিগ্রেশন y1 মাইনাস y2 dx, y1 কত এবং y2 কত। ভালো কথা, সবাই খেয়াল করো একটু, y1 কত সবাই খেয়াল করো। সবাই দেখো, y1 হচ্ছে, আমি তোমাদেরকে কিন্তু একটু আগেই বললাম, তুমি y1 ধরে নিবা এই উপরের ইকুয়েশনটা হচ্ছে 1 নাম্বার। তো বিষয়টা দেখো, আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে 1 নাম্বার যে কথা 2 নাম্বার একই কথা।
1 এবং 2 একই কথা। তার কারণ 2 নাম্বার নতুন কিছু না, 2 নাম্বার অ্যাকচুয়ালি 1 নাম্বার থেকে এসছে। সো আমরা 1 আর 2 একই কথা, উপরের ইকুয়েশনটা 1 নাম্বার। তো দেখো 1 নাম্বার ইকুয়েশনে ওয়াইয়ের ভ্যালু বের করা নাই, আমরা ওয়াইয়ের ভ্যালু দেখো পরে দেখো বের করে রাখছি, এই যে ওয়াইয়ের ভ্যালু আমরা পরে বের করে রাখছি। সো 1 নাম্বার ইকুয়েশন থেকে এই যে ওয়াইয়ের ভ্যালুটা পাওয়া গেল, 1 নাম্বার ইকুয়েশন থেকে এই যে ওয়াইয়ের ভ্যালুটা পাওয়া গেল, এই ভ্যালুটাই হচ্ছে y1। নেক্সট দেখো এটার নিচে আছে 3 নাম্বার ইকুয়েশন। সো 3 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে y2। তো দেখো 3 নাম্বার ইকুয়েশন থেকে y এর ভ্যালু, সবাই দেখো এই যে 3 নাম্বার ইকুয়েশনে y এর ভ্যালু x স্কয়ার। সো তুমি 3 নাম্বার ইকুয়েশনে y এর ভ্যালু x স্কয়ার, y2 হচ্ছে x স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। y1 হচ্ছে প্রথম ইকুয়েশন থেকে y এর ভ্যালু, আর y2 হচ্ছে পরের ইকুয়েশন থেকে y এর ভ্যালু। লিমিট তোমরা আগেই বলেছিলা, দেখো মনে করো লিমিট তোমরা আগেই বলেছিলা যে লিমিট কত হবে। সবাই দেখো লিমিট তোমরা বলেছিলা যে -1 থেকে এই 2 পর্যন্ত, লিমিট -1 থেকে 2 পর্যন্ত। সো সবাই লিমিট দিয়ে দাও -1 থেকে 2। ব্যাস এতটুকু দেওয়ার পর সবাই এবার ক্যালকুলেশন শুরু করো। ইন্টিগ্রেশন -1 থেকে 2 ঠিকঠাক, y1 মানে x প্লাস 2 মাইনাস y2 মানে x স্কোয়ার। আমরা কিন্তু ভ্যালু বসালাম, y1 এর ভ্যালু বসালাম, y2 এর ভ্যালু বসালাম। তো আমরা এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। কে বলতে পারবো? দেখো তোমরা 3 জন আছো, দেখো 3 জন 3টা বলো দেখি। 3 জন সবাই দেখো, আমরা জানি ইন্টিগ্রেশন x, সবাই খেয়াল করো ইন্টিগ্রেশন x মানে কি? x এর পাওয়ার 1, x মানে x এর পাওয়ার 1। সবাই দেখতে পাচ্ছ x মানে হচ্ছে x এর পাওয়ার 1। আমরা কিন্তু জানতাম x এর পাওয়ারের সূত্র, x এর পাওয়ারের সূত্র হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ হবে, নিচে ওইটা দিয়ে ভাগ হবে। মনে পড়ে? আমরা জানি ইন্টিগ্রেশনের গুরুত্বপূর্ণ ফর্মুলা, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তো এই ফর্মুলার বৈশিষ্ট্য ছিল যখন পাওয়ার থাকবে তখন ওই পাওয়ারের সাথে 1 অ্যাডিশন হবে, আবার ওইটাই নিচে ডিভাইড হবে। সো এখানে x আছে, x মানে x এর পাওয়ার অ্যাকচুয়ালি 1 এর সাথে আরও 1 অ্যাডিশন হবে, নিচে ওইটা আবার ডিভাইড হবে। আলটিমেটলি x স্কোয়ার বাই 2, এটা হবে x স্কোয়ার বাই 2। বলো পরেরটা কে বলবা? ইন্টিগ্রেশন 2 কে বলবা? বলো সাইবা বলো। ইন্টিগ্রেশন 2, ওকে মাই বলতে পারবা? ওকে দেখো আমি পাশে লিখতেছি, খেয়াল করো। ওকে দেখো ইন্টিগ্রেশন এনি কনস্ট্যান্ট, এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 5 6 7 থাকতে পারে, হাফ থাকতে পারে a b c d, তার মানে যে কোনো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন যে কোনো কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসবা। দেখো তো মনে পড়ে কিনা ইন্টিগ্রেশন dx কত হওয়ার কথা? কারো মনে পড়ে ইন্টিগ্রেশন dx কত হয়? ওকে মনে পড়ে না। ইন্টিগ্রেশন dx হচ্ছে x। তো ঠিক আছে, আমি তোমাদেরকে আরো কয়েকটা জিজ্ঞেস করি। দেখো সবাই, আমি কি বললাম? ইন্টিগ্রেশন dx x, তার মানে ইন্টিগ্রেশন d থিটা কি হবে? ইন্টিগ্রেশন dt কি হবে? dt। ব্যাস এই কথাগুলো আমি প্রথম ক্লাসে বলেছিলাম। তো ইন্টিগ্রেশন d থিটা হবে, ইন্টিগ্রেশন dt t হবে, ইন্টিগ্রেশন dx x হবে। আর এই যে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। তাহলে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, সবাই খেয়াল করো। এই যে ইন্টিগ্রেশনের মধ্যে 2 আছে, 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। তাহলে কি থাকে দেখো, ইন্টিগ্রেশন dx থাকে।
ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ইন্টিগ্রেশন 2 dx, ইন্টিগ্রেশন 2 dx মানে এই যে 2x। ফাইনালি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার নিশ্চয়ই এটা হবে x³/3, x³/3 হবে। সবাই জানি আশা করি যে পাওয়ার যা থাকে তার সাথে 1 অ্যাডিশন হয়, পাওয়ার যা থাকে তার সাথে 1 অ্যাডিশন হয়। সো এখানে পাওয়ার 2 আছে, 2 এর সাথে 1 অ্যাডিশন 3 হয়ে গেল। লিমিট, এই দেখো লিমিট -1 থেকে 2, লিমিট হচ্ছে -1 থেকে 2, লিমিট হচ্ছে -1 থেকে 2। তো আমরা যদি এতটুকু সবাই লিখে থাকি, এতটুকু যদি আমরা সবাই লিখে থাকি তাহলে এখন আমাদের কাজ হবে, নিশ্চয়ই সবার মনে আছে লিমিট বসানোর নিয়ম। লিমিট বসানোর নিয়ম আশা করি সবারই মনে আছে। আমি আরেকবার সবাইকে বলে দিই, সবাই ভালো করে শুনো। আমাদের লিমিট বসানোর নিয়ম ছিল হচ্ছে তুমি প্রথমে এই এক্স এর পরিবর্তে, শুধু কিন্তু একটা এক্স না, সমস্ত এক্স এর পরিবর্তে বসায় দিবা আপার লিমিট 2 বসায় দিবা। তাহলে সমস্ত এক্স এর পরিবর্তে আপার লিমিট 2 বসায় দাও। আমরা কি করতেছি, প্রত্যেকটা এক্স এর পরিবর্তে আপার লিমিট 2 বসাচ্ছি। নিয়ম ছিল এবার মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে কি করবা, মাইনাস দিয়ে লোয়ার লিমিট -1 বসাবা, মাইনাস দিয়ে লোয়ার লিমিট -1 বসাবা। কোথায় বসাবা, এক্স এর পরিবর্তে। সবাই দেখো এই যে এক্স এর পরিবর্তে, -2 × -1 -1 3। সবাই তাহলে ভালো করে খেয়াল করে আমরা কি করলাম, প্রথমে 3টা এক্স এর পরিবর্তে আপার লিমিট 2 বসালাম, একটু পরে আবারও 3টা এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট -1 বসালাম, আর মাঝখানে মাইনাস। এখন তুমি ক্যালকুলেশন কন্টিনিউ করার চেষ্টা করো। 2² মানে 4, 2 2 তে 4, 2³ মানে 8। দেখো সবাই আশা করি বুঝবা যে -1 কে হোল স্কোয়ার করলে 1 হয়, -1 কে হোল স্কোয়ার করলে এটা অ্যাকচুয়ালি 1 হয়। সো -1 কে হোল স্কোয়ার করলে এটা 1 হয় বাই 2। 2 × -1, 2 × -1 -2। আমরা সবাই জানি যে মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় ওই মাইনাসটা থেকে যায়, মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় ওই মাইনাসটা থেকে যায়। তাহলে এখন যোগ বিয়োগ করলে প্রথমটা কাটাকাটি করলে 2 হয়, পরে 4 তো আছেই, -8/3, তারপরে মাইনাস, এটা হচ্ছে হাফ, -2 +1/3, 4 আর 2 6 হবে, 6 -8/3। বাকিটা একবারে লিখে দিই, দেখো -1/2 +2 -1/3। এই মাইনাসটা ভেতরে সবার সাথে গুণ করে দিলাম। এবার একবারে এলসিএম করে দিই, এলসিএম হবে 6, এটা হবে 36, এলসিএম করলে এটা হবে 16, এলসিএম করলে হবে 3, এটা হবে 12 মাইনাস এটা হবে 2, এলসিএম করলাম। উপরে কত আসে আমি ঠিক শিওর না, দেখো তো কত আসে। কাটলে 3 9 = 27, 3 2 = 6, এত স্কোয়ার ইউনিট। তো এটাই হচ্ছে আমাদের আনসার আর কি, 9/2 স্কোয়ার ইউনিট। যাক, আরেকটা ছোট ম্যাথ করে দিই, তারপরে নেক্সট ডেতে আরেকটা বড় ম্যাথ করে তারপর শেষ করব। দেখো সবাই তোমাদের বই থেকে কত নাম্বার আমি শিওর না, এবার তাহলে আমি আমার বই থেকে লিখে ফেলি। আমার বই থেকে 3 নাম্বার। গিভেন
এখানে গিভেন আছে এক্স ওয়াই ইকুয়াল সি স্কোয়ার, গিভেন আছে এক্স ওয়াই ইকুয়াল সি স্কোয়ার। তাহলে আচ্ছা, তাহলে যদি এক্স ওয়াই ইকুয়াল সি স্কোয়ার হয়, তা আমরা কিন্তু মনে হয় জানি যে আমাদেরকে ওয়াইয়ের ভ্যালু বের করতে হয়। তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করে রাখি, ওয়াই ইকুয়াল সি স্কোয়ার বাই এক্স। এক্স ইকুয়াল এক্স ইকুয়াল বি, রাইট? হ্যাঁ, লাইন দেয়া দুইটা। এটা কত নাম্বার? ঠিক আছে, 1-এর 4ই নাম্বার দিয়ে দিই, 1-এর 4। ওকে, গিভেন এত, অ্যান্ড দুইটা লাইন গিভেন আছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল এ অ্যান্ড এক্স ইকুয়াল বি। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এক্স ইকুয়াল এ অ্যান্ড এক্স ইকুয়াল বি, 2 নাম্বার এবং 3 নাম্বার। ওকে, ভালো কথা। তাহলে এখন এখন আমরা এই যে ম্যাথটা করব, এই ম্যাথে কি আসলে সবগুলো ম্যাথে, বেশিরভাগ ম্যাথেই ফিগার লাগে। দু একটা ম্যাথ আছে যেগুলোর ফিগার অতটা পরিচিত ফিগার না, এই কারণে ওগুলোতে ফিগার ড্র না করলেও কেউ মাইন্ড করবে না। যেমন এই যে আমি যেটা এখন দেখাচ্ছি, এটার ফিগারটা আসলে পরিচিত কোনো ফিগার না, এটা একটু অপরিচিত ফিগার। তো এটার ফিগারটা অনেকটা কীরকম আমি দেখাই দিতে পারি হালকা। দেখো, মনে করো এটা হচ্ছে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস, এটার ফিগারটা হচ্ছে অনেকটা এরকম দেখতে। বাট এই ম্যাথটাতে ফিগার ড্র না করলেও কেউ মাইন্ড করবে না, তার কারণ এটার ফিগারটা পরিচিত ফিগার না। আমাদের পরিচিত ফিগার কোনগুলো? হ্যাঁ, প্যারাবোলা, ইলিপস, সার্কেল, স্ট্রেট লাইন। ঠিক আছে, তো ওই সমস্ত ক্ষেত্রে ফিগার তোমাকে ড্র অবশ্যই করতে হবে। আর এই ক্ষেত্রে ফিগার ড্র না করলেও সমস্যা নাই এই ক্ষেত্রে। আর এটার ফিগারটা যে যে শুধু উপরে যাবে তা না, এক্স এর ভ্যালু প্লাস বসালে যাবে এদিকে, এক্স এর ভ্যালু মাইনাস বসালে আসবে। এক্স এর ভ্যালু যখন মাইনাস বসাবো তখন ওয়াই এর ভ্যালু মাইনাস আসবে। এই যে ফিগারটা দেখো, ফিগারটা শেষ হয়নি, ফিগারটা আবার এরকমও আছে। তার মানে এইটার ফিগারই এরকম, এইটার ফিগারই উপরেও আছে নিচেও আছে। ওকে, যাক, তো আমার যেহেতু জানা আছে আমি লিখে দিলাম, তো তোমরা এই ফিগার না ড্র করলেও চলবে। তো খেয়াল করো সবাই, এটার ফিগার হচ্ছে এরকম এবং এরকম। নেক্সট, একটু তোমরা বলার চেষ্টা করো, এক্স ইকুয়াল এ, এটার ফিগার কেমন? এটা কিন্তু তোমাদের জানা ফিগার। এক্স ইকুয়াল এ, এটা কেমন? এটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি তুমি ঠিক বলেছো। এক্স ইকুয়াল এ, এটা অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এ ডিস্টেন্সে। এই দেখো, এটা হচ্ছে এক্স ইকুয়াল এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল এ যা কিনা ওয়াই এর প্যারালাল। এক্স ইকুয়াল বি, এই দেখো এটা হচ্ছে এক্স ইকুয়াল বি, দেখো ওয়াই এর প্যারালাল। সো এটা হচ্ছে গিভেন কার্ভ, গিভেন স্ট্রেট লাইন, ওয়াই এর প্যারালাল, ওয়াই এর প্যারালাল। তাহলে এদের দ্বারা বাউন্ডেড এরিয়া কতটুকু? সবাই খেয়াল করো, এদের দ্বারা বাউন্ডেড এরিয়া নিশ্চয়ই এতটুকু। সবাই দেখতে পাচ্ছে এদের দ্বারা বাউন্ডেড এরিয়া হচ্ছে এতটুকু। তাহলে এতটুকু যদি এরিয়া হয়, নিশ্চয়ই আমাদের এই পয়েন্টটা দরকার হবে, আমাদের এই পয়েন্টটা দরকার হবে। তো বলো তো একজন, বলো সাইবা, বলো এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা কত? ঠিক আছে, মাহি বলো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা a,0, এটা হচ্ছে b,0। তার কারণ খুবই স্বাভাবিক, যেহেতু এটা x ইকুয়াল a, তার মানে x এর ভ্যালু a, আর x এর উপরে y0। যেহেতু এটা x ইকুয়াল b, তার মানে x এর ভ্যালু b, আর x এক্সিসের উপরে y এর ভ্যালু 0। ব্যাস, তাহলে এবার কিন্তু আর ম্যাথ করতে আমাদের সময় লাগবে না। তো আমরা তাহলে ম্যাথের বাকি অংশ সবাই লিখে ফেলি। কি লিখবো? যে দেয়ারফর এরিয়া, এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, মানে একদম কোশ্চেনের লাইনটা কপি করব। দেখো কোশ্চেনে একটা লাইন আছে, ওই লাইনটা ডিরেক্ট কপি করব। আমি যদি কোশ্চেনের লাইনটা যদি আমি কপি করি, সবাই দেখো, দেয়ারফর এরিয়া বাউন্ডেড by the given curve x-axis, x-axis x equal a,
অ্যান্ড এক্স ইকুয়াল বি উইল বি। ওকে, এই কথাটা কিন্তু কোশ্চেনে বলা আছে। আর এই কথাটা তুমি যদি ফিগারের সাথে মেলাতে চাও তো দেখো ফিগারের সাথে খুব ভালো মতোই মিলবে। এরিয়া বাউন্ডেড বাই দ্য গিভেন কার্ভ, এ দেখো কার্ভ, এটা কার্ভ, এটা দেখো এক্স এক্সিস, এক্স ইকুয়াল এ লাইন, এক্স ইকুয়াল বি লাইন। ওকে, তাহলে উইল বি এরিয়া হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স ওয়ার ওয়াই কত, ওই যে ইকুয়েশন 1 থেকে ওয়াই এর ভ্যালু, আর লিমিট কত, লিমিট কত বলো, লিমিট এ থেকে বি, বলো। মূল ব্যাপারটা কি, মূল ব্যাপারটা হচ্ছে যে মানে আমি যেটা বলেছিলাম নর্মালি যদি একটা ইকুয়েশন থাকে তখন হবে ওয়াই ডিএক্স, যদি ইকুয়েশন দুইটা থাকে তখন হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স। সো একটা ইকুয়েশন থাকলে হবে ওয়াই ডিএক্স, দুইটা থাকলে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স। কিন্তু মনে করো ইকুয়েশন অনেকগুলো আছে কিন্তু ওয়াইয়ের ভ্যালু শুধুমাত্র একটাতে আছে বাকিগুলোতে নাই, তখন আবার এটা অ্যাপ্লাই করার দরকার হয় না, তখন ওয়াই ডিএক্স। যেমন দেখো এখানে কিন্তু ইকুয়েশন অনেকগুলো আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত আছে, বাট দেখো শুধুমাত্র প্রথমটাতে ওয়াইয়ের ভ্যালু আছে, পরেরগুলোতে ওয়াইয়ের ভ্যালু নাই। সো যদি ওয়াইয়ের ভ্যালু একটাতেই থাকে তাহলে ওয়াই ডিএক্স, আর যদি ওয়াইয়ের ভ্যালু আরও থাকে তখন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স। ওকে, তাহলে সবাই এখন আমরা ওয়াইয়ের, আচ্ছা লিমিট, লিমিট সবাই জানো এ থেকে বি নিশ্চয়ই, এই যে এই এরিয়ার মধ্যে, এই এরিয়ার মধ্যে এক্স এর ভ্যালু এ তে শুরু, এক্স এর ভ্যালু বি তে শেষ, এই এরিয়ার মধ্যে এক্স এর ভ্যালু এ তে শুরু, এক্স এর ভ্যালু বি তে শেষ। সো লিমিট হচ্ছে এ থেকে বি। সো এখন সবাই এখানে ভ্যালুটা বসিয়ে দাও, ইন্টিগ্রেশন এ থেকে বি, সবাই ওয়াইয়ের ভ্যালু বসাও, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সি স্কোয়ার বাই এক্স। এই সাইবা বলো তো পরের লাইনে কি হতে পারে, একটা আইডিয়া দাও সাইবা, পরের লাইনে কি হতে পারে একটা। তো দেখো সবাই তাহলে খেয়াল করো, ভেতরে যেহেতু কনস্ট্যান্ট সি স্কোয়ার, আমরা জানি ভেতরে কোনো কনস্ট্যান্ট থাকলে ওই কনস্ট্যান্টটা বাইরে চলে আসে। সো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো সি স্কোয়ার, যেহেতু এখানে সি স্কোয়ারটা কনস্ট্যান্ট তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কনস্ট্যান্ট থাকলে ওই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তো ভেতরে থাকে 1/x। কারো কি মনে পড়ে ইন্টিগ্রেশন 1/x এর ডিরেক্ট ফর্মুলা আছে, সেই ডিরেক্ট ফর্মুলাটা কি কারো মনে পড়ে? ইন্টিগ্রেশন 1/x এর ডিরেক্ট ফর্মুলা এটা হচ্ছে ln x। ওকে, এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা, এই ফর্মুলা আমি বানাইনি, এটা এরকমই। ইন্টিগ্রেশন 1/x এর ডিরেক্ট ফর্মুলা ln x। সো সবাই দেখো ইন্টিগ্রেশন 1/x যার ফর্মুলা হচ্ছে ln x, নিয়ম অনুসারে লিমিট, লিমিট a থেকে b নিশ্চয়ই ডান দিকে বসবে। ওকে, সবাই তাহলে প্রথমে লিখবা আপার লিমিট, x এর পরিবর্তে b লিখো, মাইনাস দিয়ে লিখো লোয়ার লিমিট, x এর পরিবর্তে a লিখো। প্রথমে x এর পরিবর্তে আপার লিমিট b, মাইনাস দিয়ে x এর পরিবর্তে লোয়ার লিমিট a। তো যাক, এত স্কোয়ার ইউনিট, এটা হচ্ছে আমাদের আনসার। অবশ্য আমি আরেকটু ভাঙতে পারি, সবাই খেয়াল করো। দেখো তোমরা লনের কিছু বেসিক শিখেছিলা ছোটবেলায়, লন বি মাইনাস লন এ কি লেখা যায় বলতে পারবা? লন বি মাইনাস লন এ, লন বি মাইনাস লন এ, লন বি বাই এ। তোমাদের মনে পড়ে কিনা লনের দুইটা সূত্র কিরকম? লন এ প্লাস লন বি, এটা অ্যাকচুয়ালি লন এ বি, লন এ মাইনাস লন বি ইকুয়াল লন এ বাই বি। এগুলো কিন্তু তোমাদের 9-10-এ ছিল, 9-10-এ হয়তো বা লন দিয়েছিল না, লগ ছিল, লগ, কিন্তু কথা একই। তোমাদের 9-10-এ এগুলো ছিল লগ দিয়েছিল, তো লগ আর লনের ক্ষেত্রে এই সূত্র একই সূত্র। কীরকম ব্যাপারটা, যে লনের ক্ষেত্রে গুণ থাকলে ওরা ইন্ডিভিজুয়ালি যোগ হয়ে যায়, লনের ক্ষেত্রে ভাগ থাকলে ওরা ইন্ডিভিজুয়ালি বিয়োগ হয়ে যায়। সো যেহেতু এখানে বিয়োগ ছিল এটা ভাগ হয়ে যাবে, সূত্র
সো এত স্কোয়ার ইউনিট, এটাই হচ্ছে আমাদের আনসার। তো যাক, মোটামুটি অনেক ম্যাথ করলাম। নেক্সট ডেতে আরেকটা বড় ম্যাথ করে এই ইন্টিগ্রেশনের 10.7 শেষ করবো ইনশাল্লাহ। নেক্সট ডেতে 10.7-এর আরেকটা বড় ম্যাথ করব, তারপরে শেষ হয়ে যাবে। এই ছিল মোটামুটি।